হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসিফা ব্লগস থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হোটেল স্টাইলে খুবই মজাদার একটা রেসিপি, মুগ ডালের রেসিপি শেয়ার করব। দেরি না করে চলুন রান্নায় চলে যাই। ফার্স্টে মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিলে হবে। জাস্ট ব্রাউনিশ কালারটা আসে তখন নামিয়ে নিতে হবে। মুগ ডালটিকে একটা বাটিতে নিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2 টুকরো লবঙ্গ, 3 টুকরা এলাচ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। মশলাটা ইচ্ছে করলে পছন্দ মতো দেয়া যায়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলো খুব দ্রুত করে একটার পর একটা দিয়ে দিতে হবে। সামান্য একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা, 2 চা চামচ রসুন। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলা দেওয়ার সময় স্বাদ অনুযায়ী নিজের ইচ্ছে মতো দেওয়া যায়। 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। মিডিয়াম হিটে মশলাগুলো আমি যে মুগ ডালটি রান্না করেছি এটা হোটেল স্টাইলের মুগ ডাল, একদম হোটেলে কিন্তু এভাবেই তৈরি করে। অন্যান্য মশলা দেওয়ার সময় মশলার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলাটার কালার কত সুন্দর এসেছে দেখুন। সব কিছু ঠিক থাকলে এরকম একটা সুন্দর কালার ধারণ করবে। এবার আমি সেই শুরুতে তেলে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি মাঝে মাঝে ব্রেকফাস্টের জন্য মুগ ডালটা রান্না করে থাকি, আমার বেশ ভালোই লাগে। মুগ ডালগুলোকে মশলাটার সাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। চাইলে মুগ ডালের ভিতরে আরও অনেক কিছু দেয়া যায়, তবে এগুলো দরকার হয় না। এই ডালটা আসলে এমনিই অনেক মজা। মিডিয়াম হিটে মুগ ডালগুলোকে প্রায় 4 মিনিট ভুনে নিলাম। আমি এখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, যেন ডালটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়। ডালটা সামান্য নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। ডালটা একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে। আমি 1 কাপ ডালে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। অবশ্যই ডাল অনুযায়ী পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে। ডালটা এভাবে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলে খুব মজা হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো কাঁচামরিচ। ঢাকনাটা লাগিয়ে দিলে প্রায় 15 মিনিট মতো আমি রান্না করে নেব। এখন আমি ভাজনা তৈরি করার জন্য প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 1/2 কাপ কম পেঁয়াজ কুচি, 1/2 কাপ কম রসুন কুচি দিয়ে দিলাম। আমি রসুন কুচিটা একটু বেশি ইউজ করি। এবার সব কিছু একটু ব্রাউনিশ করে ভেজে নিব। বাগারটা হয়ে এসছে প্রায়। এখন ডালের মধ্যে দিব। এবার দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। হোটেলে এভাবেই তৈরি করে থাকে। এটা আর বেশি রান্না করা যাবে না। দেখুন ভাজনাটা প্রায় ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে, কিন্তু পুড়ে যায়নি। ভাজনাটা ভাজা হয়ে গিয়েছে, সো আমি এটাকে এখন ডালের ভিতরে সুন্দর মতো দিয়ে দিলাম। ডালটাকে খুব ভালো সিদ্ধ করার জন্য এই সময় একটু মিডিয়াম হিটে রাখতে হবে। একবার রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটা এরপর আর চুলায় রাখলে ঘন হয়ে যাবে। মিডিয়াম হিটে ডালগুলোকে 15 মিনিট রান্না করে নিলাম। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এই ডালটা খুব ভালো সিদ্ধ হওয়ার দরকার নেই, হালকা একটু সিদ্ধ হলেই হয়ে যায়। পরোটা অথবা লুচির সাথে মুগ ডাল খেতে অসাধারণ লাগে। দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি সব রেসিপির মতো এটাও আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।